2019 সালের 15ই মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে তখন শরতের পড়ন্ত বিকেল। হ্যাগলি ওভালের সবুজ গালিচায় পরদিন হওয়ার কথা ছিল বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের শেষ টেস্ট। কিন্তু ক্রিকেটীয় রোমাঞ্চের সেই প্রেক্ষাপট মুহূর্তে বদলে গিয়ে পরিণত হলো এক বিভীষিকাময় মহাকাব্যে, যেখানে ব্যাটে বলে লড়াই ছাপিয়ে মুখ্য হয়ে উঠল জীবন আর মৃত্যুর মধ্যবর্তী এক সরু সুতো। ক্রাইস্টচার্চ শহরটি তার নামের মতোই শান্ত স্নিগ্ধ, যেখানে আল-নূর মসজিদের মিনারে তখন জুমার আজান ধ্বনিত হচ্ছিল। বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা বাসে করে যাচ্ছিলেন সেই নামাজে অংশ নিতে। তামিম, মিরাজ, রিয়াদদের চোখে মুখে তখন হয়তো পরদিনের রণকৌশলের ছক, কিন্তু নিয়তি তাদের জন্য বরাদ্দ রেখেছিল অন্য এক পাণ্ডুলিপি। মসজিদের খুব কাছে যখন বাংলাদেশ দলের বাস পৌঁছালো, তখনই নিস্তব্ধতা চিরে ভেসে এলো স্বয়ংক্রিয় অস্ত্রের পৈশাচিক গর্জন। কোনো এক উন্মত্ত ঘাতকের বুলেট তখন কেড়ে নিচ্ছিল নিরাপরাধ প্রাণ। ক্রিকেটাররা চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। বাসের জানালা দিয়ে দেখলেন আতঙ্কিত মানুষের দিক বেদিক ছুটে চলা। একটু আগে যারা প্রশান্ত চিত্তে মহান সৃষ্টিকর্তার আরাধনায় মগ্ন হতে যাচ্ছিলেন, তাদের শরীর তখন রক্তাক্ত। সেদিন বাসের ড্রাইভারের কিঞ্চিত ভুল করার ফলশ্রুতিতেই বেঁচে গিয়েছিল লাল সবুজ প্রতিনিধিদের প্রাণ। সাম্প্রতিক এক পডকাস্টে পুরনো সেই বিভীষিকাময় স্মৃতিচারণ করেন তামিম ইকবাল। তিনি বলেন, আমরা বাসে বসেছিলাম, নিউজিল্যান্ডের বাস ড্রাইভার সিগারেট খাচ্ছিল। আমাদের দেশে হলে হয়তো ফেলে দিয়ে চলে যেত, কিন্তু সে পুরো সিগারেটটা শেষ করলো। এতে কয়েক মিনিট দেরি হয়ে যায়। ওই দেরির কারণেই আমরা বেঁচে গেছি। আমরা সময় মতো পৌঁছে গেলে হয়তো কেউই বাঁচতাম না। ভয়াবহ সেই হামলার বুলেট একে একে কেড়ে নিয়েছিল 51টি তাজা প্রাণ। আহতের সংখ্যাটা হয়তো আরো বেশি। মসজিদে হামলা করার নিরিখে 51 জনই ছিল মুসলমান। তামিম নিজেও বলেন, পাঞ্জাবি টুপি